আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে আসলাম। গুরুত্বপূর্ণ কথা হইল এই যে আমরা বেশিরভাগ প্রবাস থেকে আমরা 2 বাই 3 বাই মিল্লা একটা বিল্ডিং বানাই। শেষমেশ আমরা বিল্ডিং বানাই আমরা বিপদ কিনে আনি। তাই প্রবাসী ভাইয়েরা এবং যারা বিভিন্ন কান্ট্রির ভিতরে আছেন, কেউ মিল্লা 2 ভাই একত্রে মিল্লা বিল্ডিং বানাইবেন না। এই ভুলটা আপনারা কেউ করেন না। সব ভুল করেন কিন্তু এই ভুলটা কেউ করেন না। আমি প্রবাসী ভাইদেরকে সতর্ক করার জন্যই আমার ভিডিওটা বেশিরভাগ বিভিন্ন কান্ট্রির ভিতরে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করেই আমার ভিডিওটা। যাই কিছু করেন, একত্রে জমি কিনেন সমস্যা নাই, কিন্তু বিল্ডিং বানায়েন না একত্রে। কেউ বিল্ডিং বানাইবেন একত্রে, কেউ বিল্ডিং বানাইলে আলাদা আলাদা বানাইবেন। 2 ভাই একত্রে কেউ বিল্ডিং বানায়েন না। এটার মতো অশান্তি বাংলাদেশের ভিতরে আর নাই। বেশিরভাগ প্রবাসীরা ওই অশান্তিটা বেশি ভোগ করে। তাই আমার ভিডিওটা আপনারা যদি দেখেন, অনেকে আমার ভিডিও দেখেন, আপনারা দেখেন দেখি আমি ভিডিও বানাই, না দেখলে ভিডিও বানাইলাম না। আমি 30 কোটি মানুষেরকে টার্গেট দিয়ে কথাগুলো বলতেছি যে 2 ভাই একত্রে কেউ বিল্ডিং বানাইবেন না। বিল্ডিং বানান আলাদা আলাদা জায়গায় বিল্ডিং বানাইবেন। একত্রে যেহেতু 3 ভাই 1 ভাই দেশও আছে, 2 ভাই বিদেশে আছে, শেষমেশ আপনারা বিল্ডিং বানাইয়া আরও বিপদটাই নিয়ে আনবেন। তাই একত্রে কেউ বিল্ডিং বানাইবেন না। যাবি কিছু করেন, এই ভুলটা করেন না আপনারা। কেউ এই বিল্ডিং বানাইয়া এক প্রবাসী 3 ভাই বিল্ডিং বানাইছে। বাইরে তো আর বাইরে বেশি ঝগড়া হয় না। এই বউরা ঝগড়া লাগিয়া এখন ছোট ভাইয়ের বউরে মারিয়া ফেলাইছে। এবং এই ঘটনা আমাদের বাংলাদেশই। বাচ্চা লইয়া ঝগড়া লাগিয়া ছোট ভাইয়ের বউরে মারিয়া ফেলাইছে। এটা বাংলাদেশে ভিতরে এই ঘটনা। তো আমারে কমেন্ট করে বলতেছে, কবির ভাই আপনি তো অনেক ভিডিও আপনি বানান, কিন্তু আমার এই সম্বন্ধে একটা ভিডিও বানায় মাহাজারা ভাই বলতেছে কমেন্ট বক্স লিখে একটা ভিডিও বানায় এই সম্বন্ধে। আপনার ভিডিও তো অনেক মানুষের দেখে, তো যা ওই কিছু করেন ভাই, এই ভুলটা করেন না। 2 ভাই একত্রে টিনের ঘর বানানোর সমস্যা নাই, বাঘ থাকবেন, কিন্তু বিল্ডিং বানায়েন না। 2 ভাই একত্রে বিল্ডিং বানায়েন না। কেমনে আপনারা বিল্ডিং বানাইবেন, এই সমস্যাটা আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। আপনারা সেপারেট জায়গার মধ্যে বিল্ডিং বানাবেন, এক বাড়ির মধ্যে বিল্ডিং বানাবেন না। 2 নম্বর হইল এই একক বাজে বিল্ডিং বানান। ছোটো ভাই একটা আলাদা, বড় ভাই একটা আলাদা, বা 3 ভাই থাকলে 3 ভাই আলাদা একত্রে বিল্ডিং বানাইয়া এই বিল্ডিং থাকিয়া মরতাম না। 4 নম্বর হইল যে আমরা প্রবাসী ভাইয়েরা বেশিরভাগ এই ভুলটা করি। বিদেশ থেকে আমরা বিশ্বাস করি মার অ্যাকাউন্টে বা বউর অ্যাকাউন্টে বা বাপের অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাই। কিন্তু আপনারা টাকা পাঠান সমস্যা নাই, আপনি নিজের কাছে কিছু রাইখা লইয়েন। যার কাছে টিয়া পাঠান ওই জিনিসটা কতটুকু আপনার আপন বালা করে যাচাই বাছাই করে লইয়েন। এক কুয়েত প্রবাসী 24 বছর বিদেশ থেকে
শেষমেশ গিয়া বউও নাই, টেকাও নাই, বাচ্চাও নাই। মানে প্রবাসীর টাকা দিয়ে বউ টিকটক বানায় ছাড়ে, কি সুন্দর সুন্দর টিকটক বানায় মিডিয়া ছাড়ে, টিকটকের এর মধ্যে দেখলাম। যারা প্রবাস থাকেন কষ্ট করে আপনারা পয়সা কামান, পয়সা কামাইয়া কিন্তু আপনারা পয়সাটা আপনাদের সেফ মতো রাখবেন, যেন আপনারা দেশে গিয়া ক্ষতিগ্রস্ত না হন। এবং যারা বিল্ডিং বানাইবেন একত্রে দুই ভাইয়ে বিল্ডিং বানাইবেন না, আলাদা আলাদা সেপারেট করে বিল্ডিং বানায়। একত্রে বিল্ডিং বানাইলেন মানে বিপদ কিনে আনলেন, ঝগড়া কিনে আনলেন। তো একত্রে দুই ভাই বিল্ডিং বানাইেন না, দুই ভাই আলাদা আলাদা সেপারেট করে বিল্ডিং বানাইবেন। প্রবাসীরা অনেক ওই দেশে কষ্ট করেন, প্রবাস থেকে আমি একজন প্রবাসী, প্রবাসীরা পয়সা অনেক কষ্টের। তাই আপনাদের পয়সাটা সেফ মতো রাখবেন, সেফ মতো রাখবেন, দুজন দেশে গিয়ে কিছু করতে পারেন। তা আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না, আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। বাংলাদেশের 30 কোটি মানুষ আছেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই যেমন দেখার সুযোগ পায়। আমার ইউটিউব চ্যানেলটা যদি পান সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউবের ভিতরেও ভিডিওটা আসবে, দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আবার আপনাদের সাথে দেখা হবে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।